হ্যালো, আমি রিসর্টের ম্যানেজার বলছি। আপনি কে বলছেন? আমি ডক্টর দুর্জয় সেনগুপ্তর বাড়ি থেকে ফোন করছি। আমি ওর বাড়ির লোক। আমরা আসলে খুব টেনশন করছি, ওর ওয়াইফও তো প্রেগনেন্ট, সেই জন্য ওরা রুমে নেই। ফোনে তো পাচ্ছি না, কখন থেকে ট্রাই করছি ওদের। আসলে ম্যাডাম, ওনারা স্পেশাল ইভিনিং কাটাবেন বলে নদীর ধারে গিয়েছিলেন। আর এখানের আবহাওয়া একদম ভালো নয়, ঝড় বৃষ্টি হচ্ছে। ওনারা এখনও ফেরেননি। আমার লোকেরাও খুঁজতে গিয়েছিল কিন্তু পায়নি। ওনারা বাড়ি চলে গিয়েছেন কিনা সেটাও বুঝতে পারছি না, যদিও ওনাদের লাগেজ এখানেই রয়েছে। কি বলছেন? লাগেজ রয়েছে অথচ ওরা রুমে নেই? মানে আমি বুঝতে পারলাম না, নদীর ধারে গেছে কি বলছেন আপনারা? ভালো করে খুঁজে দেখুন। আরে আপনাদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে, ওর ওয়াইফ প্রেগনেন্ট, আমাদের কতটা টেনশন হচ্ছে বুঝতে পারছেন? প্লিজ খুঁজে দেখুন ভালো করে, দরকার পড়লে পুলিশে ইনফর্ম করুন। হ্যাঁ ম্যাডাম, আমরাও যথাসাধ্য চেষ্টা করছি ম্যাডাম। কি ব্যাপার, কি এত চেঁচামেচি কিসে? আমরা হোল্ড করে আছি, আপনারা প্লিজ একটু খোঁজ নিয়ে জানান। দেখুন না বাবা, রানিয়া দুর্জয়কে তো ফোনে পাচ্ছি না, ওরাও কেউ বললো পায়নি। রিসর্টে ফোন করেছিলাম রিসেপশনে, ওরা বলছে যে রানী দুর্জয় নাকি ঘরেই নেই। ওরা বলছে যে ওদের লাগেজ ঘরে রয়েছে অথচ জয় আর রানী নেই। সে কি কথা? হ্যাঁ, ওরা নাকি নদীর ধারে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে বলে কি সব প্ল্যান করে গেছে, এখনো ফেরার নাম নেই। ওরা রিসর্ট থেকেও লোক পাঠিয়েছিল কিন্তু ওরা দেখতে পায়নি রানী বা দুর্জয়কে। আমার দুপুর থেকেই চিন্তা হচ্ছিল, আমার মনটা এমনি এমনি অস্থির হচ্ছে না। ওদের ফোন না ধরা দেখে আমি বুঝতে পেরেছি, আমার সন্দেহ হচ্ছিল তখন। শুক্রা, দাঁড়াও দাঁড়াও, একটু চুপ করো। আরে রিতম, হ্যাঁ, জয় রানী এদের ফোনে পাচ্ছিস না? রাতের বেলায় নদীর ধারে বেড়াতে গেছে। কি করতে গেছে বড় বৌমা বললে? কোয়ালিটি টাইম। রাত বিরেতে কেউ ওইসব জায়গায় যায়? ওই পাকা মেয়েটা নিশ্চয়ই আমার ছেলেকে বলেছে। নিজের তো কোনো ভয় ডর নেই, তাই আমার ছেলেটাকে সাগরেদ করে নিয়ে গেছে। তুই চুপ করো তো, ওই ফোনে আছে বোধ হয় ওরা। দেখি আমার ফোনটা দাও। হ্যালো, শুনুন, আপনারা ভালো করে খুঁজে দেখুন পুরো রিসর্টটা। দরকার হলে লোকাল থানায় খবর দিন, তাদের সাহায্য নিন। হ্যাঁ স্যার, সেটাই ভাবছি আমরা। ওনারা ছাড়া বাকি সব গেস্টরা ঘরেই আছেন, আমরাও চিন্তায় আছি স্যার। এত কথা বলে সময় নষ্ট করবেন না, প্লিজ তাড়াতাড়ি খুঁজুন। চিন্তা করবেন না স্যার, আমরা খবর পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। ঠিক আছে। আচ্ছা বড় বৌদি, ভাইরা যে 302 নম্বর রুমেই আছে, তুমি এটা কি করে জানলে? সত্যি তো? তুমি জানলে কি করে? এই বদমাইশ ছেলেটা ঠিক খেয়াল করেছে। এমনিতে তো ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমারই বোকামো, ফট করে রুম নাম্বারটা বলে ফেলে, আমার একদম ঠিক হয়নি। তো তোমরাও না কি যে বলো বোকার মতো কথা। আচ্ছা, সব অ্যারেঞ্জমেন্ট কে করেছিল? আমি। তো এই সব ডিটেল কে জানবে? অবভিয়াসলি আমি।